স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। শনিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। আসিফের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না। অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। ইশরাকের সমর্থকরা বলছেন আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, কিন্তু এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানো হয়নি, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র রয়েছে। আওয়ামী লীগের আমলে স্বৈরাচার সরকার যা করতেছে, এই সরকারও তা করতেছে এবং এই সজীব ভুঁইয়ার কালো হাত পুড়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। এবং আমি নগরবাসী একমাত্র সুবল পাবে জনতার মেয়র ইশরাক সাহেব যখন এইটার দায়িত্ব বুঝে নিবে। আর আমি চাই অবিলম্বে সম্মানের সহিত ওনাকে শপথ বাক্য পাঠ করিয়ে ওনার আসনে ওনাকে বসানোর জন্য। বিক্ষোভে অংশ নেয় একজন বলেন, আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই। এই সিটি কর্পোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন। নগর ভবনকে তিনি পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছেন, আমরা তাকে আর এখানে দেখতে চাই না। নগর ভবনে বসবেন নগর পিতা। গভীর ষড়যন্ত্র চলছে এই ইশরাক হোসেনের পক্ষে। আদালতের রায় থাকা সত্ত্বেও, জনগণের ম্যান্ডেট থাকা সত্ত্বেও তারা আজকে একটি গভীর ষড়যন্ত্র করে এই শপথ গ্রহণ বিলম্বিত করছে। আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে ঢাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. গেজেট পাস হয়েছে, আইনি জটিলতা সব শেষ করার পরে মেয়র ঘোষণা দিছে, কিন্তু শপথ দিচ্ছে না তাকে ষড়যন্ত্র করে যে এইখানে যে লুটেপুটে খাওয়ার জন্য, নগর ভবনে যারা আছে লুটেপুটে খাওয়ার জন্য সে উপদেষ্টা আসিফ মাহমুদ সে আটকায় রাখছে। লং মার্চ কর্মসূচিতে অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকদের নেতা বলেন, সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে, কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রাজপথে আছি। আমাদের দাবি যদি খুব দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার বাসভবনের ইট থাকবে না, সকল ইট আমরা খুলে নিয়ে আসবো। 61 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, আদালত রায় দিয়েছে, তিনি মেয়র, তাহলে কেন এত টালবাহানা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে বলেও প্রশ্ন করেন নগরের এই বাসিন্দা। জনগণের ম্যান্ডেট নেওয়া জনপ্রতিনিধি শপথ নিতে পারছে না, আদালতের রায়ে ভুলুণ্ঠিত হচ্ছে, সরকারি গেজেটকে মৃত শ্রদ্ধা করা হচ্ছে, বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং আপনার সুদৃষ্টি আকর্ষণ করি। প্রসঙ্গত, আদালতের রায়ের প্রেক্ষিতে গত 27 এপ্রিল রাতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।